গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা ব্লগস। চলে আসলাম আবার একটি ডেইলি ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে অনেক দিন পর আবার ডেইলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে ফেলেছি, মানে আজকে সকাল সকালে স্নান হয়ে গেছে। তো এখন বাদবাকি সব কাজগুলো করব, সব কাজই করা বাকি রয়েছে, কিছুই করা হয়নি। তো এখন সবার আগে চা বানিয়ে নেব, চা বানিয়ে আগে খেয়ে নেব। তো চলো রান্না করে যাওয়া যাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ এদিকে চা হচ্ছে, তো এখন লিকারটা হচ্ছে, মানে এখানে শুধু চাপাতি দিয়ে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি চায়ের। চিনি দিইনি এখনো, কারণ আমার মতে চিনি আগে দিয়ে দিলে চায়ের টেস্টটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমি চা নামানোর আগে চিনি দিয়ে তারপর চাটা নামিয়ে নিই, তখন আমার টেস্টটা একটু অন্যরকম লাগে চায়ের। তো চলো দেখতে থাকো তোমরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চা রেডি হয়ে গেছে, এবার ওই রুমে নিয়ে যাবো। আজকে চাটা একদম ভালো হয়নি, কারণ তাড়াহুড়ো করে বানিয়েছি, আর তাড়াহুড়ো করে যে কোনো জিনিস তাড়াহুড়ো করলে সেটা ভালো হয় না। আর এদিকেও আমার মোবাইলে আর স্ক্রিন চালিয়ে রেখেছে, খেয়ে কাজ নেই। দেখো গাইস, দেখো হাতের স্পিড কি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ডিউটিতে যাওয়ার জন্য। এখন চলে যাবে আমাকে ছেড়ে। जरा देखो यहाँ तेरी आँखों में बसता है मेरा जहां। बाय 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 करो, बाय बाय कैसे। वफा जरा देखो आँखों में बसता है। কি কিসে তেওঁলোকে ফেলাইছে কালি কালি নহয় টিউচন আহিছিল না। কালি তেওঁলোকে উৎপাত কৰি আছিল। তো ও তোমার বাইকের উপরে ফেলাইছে? পরে নাই দেখা, আমি কইলাম না, ওরা কইতেছিল বাইক বাইক কি কইতেছিল। না লড়াও আছিল। আপুনি বকা দিব? হ্যাঁ আপুনি কিবা কব? এটা কিসে ছিল?
স্কুল যাইস? কি হয়েছে? পরীক্ষা চলে এসে ও কেটা যাবি? কেটা যাবি? হ্যাঁ কিতাব হারাইছে? পরীক্ষার কিতাব কেন কে হারাইছে? স্কুল পড়া নাই বেগম আমি স্কুলতে এতিয়া কি হব? বাই বাই। তোর খুড়াক বাই বাই করলো তাই বাই বাই নকরলে মোক লাস্ট বাই নাকি? হ'ব দা। তো বন্ধুরা সকাল থেকে উঠে একটুকু বসার টাইম পাইনি, দেখলেই তোমরা তাড়াহুড়ো লেগে গেছিলো পুরো, কারণ উঠতে অল্প লেট হয়ে গেছিলো আজকে, মানে অ্যালার্মটা বেজেছিল তো কেটে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো তার জন্য দেরি হয়ে গেছে উঠতে। তো যাই হোক মানে বসার একটুকু টাইম পাইনি উঠে, তো এখন একটু বসবো, একটু রিল্যাক্স হবো, একটু মোবাইল টোবাইল দেখে সিরিয়াল দেখে তারপর কাজকর্ম শুরু করবো আজকের। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা ঘরের ভেতরে খুবই ঠান্ডা লাগছিল, কারণ আমাদের রুমে একদমই রোদ পড়ে না, বেডরুমে, কিচেনে তাও অল্প রোদ পড়ে। তো বাইরে বসে ভালো একটু রোদে বসা যাক, একটু ভালো লাগবে, সকালের রোদটা দারুণ লাগে। তো আবারও নিয়ে বসে পড়েছি চা বিস্কিট আর একদম মিষ্টি। তো এটা খেয়ে তারপর কাজ শুরু করবো, এখনো কাজ শুরু করিনি, কখন বলেছি তোমাদের কাজ শুরু করবো একবার কাজ শুরু করলে তো করলামই আর কি, তারপর তো কাজ করতেই হবে সারাদিন ধরে। তো ভাবলাম একটু রোদে বসে নিই তারপর কাজটা শুরু করি। এরকম বাইরে বসে মানে যে কোনো খাবারই খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে ঠান্ডার দিনে। দেখতেই পারছো এদিকে আমি তিতা করলা ভাজা বসিয়ে দিয়েছি। তো আমি এরকম করে রান্না করি, একটা বসিয়ে আরেকটা কেটে নিই, যাতে কি ওটা হতে হতে আমার ওই তরকারিটা কাটা হয়ে যায়, তারপর আবার বসিয়ে দেবো, তো এরকম করে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আমি ঝটপট এখন বাকি সবজিগুলো কেটে নিই। দেখো বন্ধুরা একসাথে আমি কতগুলো কাজ করছি, একদিকে আমি রান্নাও করছি, আবার আরেকদিকে সবজিও কাটছি, আবার আরেকদিকে বাসনও ধুয়ে নিচ্ছি, যাতে কি সব কিছু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে বাসন ধুতে ধুতে তিতা করলা ভাজাটা হয়ে গেছিলো, তো আমি তিতা করলা ভাজাটা নামিয়ে তারপর আবার ফুলকপিগুলো একটু হালকা হালকা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা
বন্ধুরা দেখো একটা সমস্যা হয়ে গেছে, বুঝতে পারছি না কি করব। এই দেখো গ্যাসের আগুনটা যে কিভাবে লাল আগুন উঠছে, পুরো বুঝতে পারছি না এটা কেন হচ্ছে, এভাবে লাল আগুন উঠছে কিছুই বুঝতে পারছি না। অনেক টেনশন হচ্ছে, যে দেখতেই পাচ্ছ স্টিমটা বাড়িয়ে দিলে এইভাবে লাল আগুন উঠছে, বুঝতে পারছি না কি হয়েছে। তো আমার জানা মতে তো যখন সিলিন্ডার খালি হয়, মানে শেষের দিকে হয়, তখন এইভাবে লাল আগুন উঠে, কিন্তু তাছাড়া আমি আর কোনো জানি না কোনো কারণ যে কেন এইভাবে লাল আগুন উঠে। তো তার জন্য ভীষণ ভয় করছে, আর বাড়িতে কেউ নেই, আমি একাই রয়েছি, কাকে কে বলবো বুঝতে পারছি না। তো ভাবলাম তোমাদের সাথেই শেয়ার করি, কিন্তু মানে এখন ভয়ে আর কি। ওই দেখতেই পাচ্ছ স্টিমটা কমিয়ে রেখেছি, মানে স্টিমটা কমিয়ে রাখলে আগুনটা ঠিক উঠছে, আবার বাড়িয়ে দিলেই লাল আগুন উঠছে। তো তার জন্য ভাবলাম যে স্টিমটা কমিয়ে কমিয়েই রান্না করি, কারণ রান্না তো করতেই হবে, রান্না না করলে কি খাবো। আর ওর আস্তে আস্তে দেরি হবে, মানে দেরি আছে, 2টার সময় আসবে, তো এতক্ষণ তো বসে থাকা যাবে না। তো তার জন্য ভাবলাম স্টিম কমিয়ে কমিয়ে রান্না করি, ও আসলে দেখবো কি সমস্যা হয়েছে। এখন তো আমি আর একা এগুলো কিছুই বুঝতেও পারবো না, দেখতেও পারবো না, আর এইসব জিনিস ভীষণ ভয় লাগে, গ্যাস সিলিন্ডার এইসব। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন মানে হয় এরকম, আমাকে প্লিজ জানিও অল্প, যাতে কি নেক্সট টাইম থেকে আমি একটু সাবধান থাকি। তো বন্ধুরা এখন আবার গ্যাসের আগুনটা ঠিকই উঠছে, দেখতেই পাচ্ছ এখন আবার ঠিক হয়ে গেছে, জানি না কেন এমন হয়েছিল, এখন পুরো ঠিকঠাক হয়ে গেছে। তো এদিকে আমি ফুলকপিটা মানে সাপলাচ্ছি, মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, মানে ফুলকপিতে দিব বলে। তো বন্ধুরা এই হচ্ছে আজকের দুপুরের মেনু, এই হচ্ছে ফুলকপি আলু মটরের তরকারি, আর দেখছো তো মুরগি কিভাবে ডাকছে বাইরে। তো যাই হোক এই হচ্ছে আলু ফুলকপি মটর দিয়ে তরকারি, আর এখানে রয়েছে তিতা করলা ভাজা। তো বাস শর্টকাট রান্না করেছি দুপুরে, আর বেশি কিছু রান্না করিনি। আর কালকের ডাল রয়েছে, তো হয়ে যাবে এটা দিয়ে দুপুরটা, আর রাত্রে দেখি কি রান্না করি। আর এই দেখো আমার গ্যাসের অবস্থা দেখো গ্যাসের, মানে কি বলবো, একদম অবস্থা নেই। তো ভাত বসানো, ভাত হয়নি এখনো, বসাবো, ভাতটা বাকি রয়েছে। তো ভাবলাম আগে গ্যাসটা মুছে নিই, দেখো। আর এই যে রান্না করলাম যে কড়াইয়ের অবস্থা দেখো, তো সে কড়াই মাজবো, আর এই কোটাগুলো বাকি রয়েছে ধোয়া, এই কোটাগুলো ধোবো, আর গ্যাসটাও মুছে নিই, চলো। কি নিয়ে আইছো? ধরো ই না করে খোলাও। এটা কি কালা প্লাস্টিকে দেই না, কি আনছো? কালা প্লাস্টিকে জানি না। সব দিয়া তারটাও তো বন্ধুরা দেখো আমাকে শাস্তি দেওয়ার জন্য এখন এই বেলা বাজে 2টা না 2:30 এই সময় কি জানি নিয়ে এসেছে, জানি এটা মাংস না মাছ।
এখন তো আমি ধরবই না, বোঝা যাচ্ছে না এখান থেকে কীটা। এখন তো আমি ধরবই না, ভাত টাত খেয়ে তারপরে ধরবো। কিছু গ্রোসারিস রয়েছে টুকটাক, আর এখানে তো বুঝতেই পারছো ডিম এটা। আর এখানে কি রয়েছে, সয়াবিন, গরম মশলা, বেসন, আর এখানে রয়েছে আটা আর আমুল তাজা। তো বাস। তো বন্ধুরা দেখলে তো আমাকে শাস্তি দেওয়ার জন্য এই বেলা 2টার সময় কিবা নিয়ে এসেছে, মাংস না মাছ জানি না, যখন ধুবো তখন জানতে পারবো। তো আমার রান্না সব হয়েই গেছে, রান্না বান্না। তো এখন কি আবার এটা রান্না করতে ইচ্ছা করে? এখন তো রান্না করবোই না, ধুয়ে রেখে দেবো, রাতে রান্না করব। মানে কি বলবো, এখন যদি আমি ওর সামনে গিয়ে বলি বা কিছু বলি তাহলে আবার রাগারাগি করবে। তো তার জন্য কিছু না বলাটাই ভালো। তো তার জন্য বাইরে এসে তোমাদের সাথে শেয়ার করছি কথাটা। মানে তো তোমাদের সাথে কার কার সাথে এমন হয় রান্না শেষ হওয়ার পর আবার বাজার নিয়ে আসে, কমেন্টে জানিও যদি আমার সাথে মিলে তোমাদের স্টোরি। অনেক দুঃখের বিষয় এটা, মানে রান্না হয়ে যাওয়ার পর আবার বাজার আসা। তো যাই হোক, বানাতে তো হবেই শেষ যখন, কিন্তু এখন বানাবো না, এখন ধুয়ে রেখে দেবো, রাতে বানাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আসলে ওরও কোনো দোষ নেই, মানে সকালে যে সময় ও স্কুল যায় ওই সময় অত সকালে বাজার খুলেও না, আর ওই সময় টাইম হয়ও না বাজারে গিয়ে কিছু আনার, স্কুলের দেরি হয়ে যায়। তো তার জন্য সকালে তো আনতেই পারে না। তো তার জন্য হয়তো এখন নিয়ে এসেছে স্কুল থেকে আসার পথে, আর না হলে রাত্রেও নিয়ে আসে কোনো সময় কোনো সময়। তো এটাতে ওরও কোনো দোষ না, তো তার জন্য আর কিছু বললাম না। হ্যালো, আছে আছে। হ্যাঁ ভাই দেখো, ওই সাজান হ্যাঁ ভাই যাইছে। ওই আমার জন্য রোজ নিয়ে আইবা। আজকে রোজ ডে না? হ্যাঁ, আমার জন্য রোজ নিয়ে আসবা। রোজ আনবো না? কচু পাতা নিয়ে এসো তাহলে। কচু পাতা? হ্যাঁ জামাই কচু পাতা নিয়ে যাবো। কচু পাতা রোজ আনবা না, যখন কচু পাতা নিয়ে আসবা। বাই 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 বাই। পাত্তা দেয় না আমাকে, 2 পয়সারও পাত্তা না দিয়ে চলে গেল। বাই বাই করলাম, তাও বাই বাই করলো না। দুঃখ আমার, এই দুঃখে আমি এবার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। দেখি কি অল্প মাইনারা কি করছে। চলো চুপি চুপি যাই। আর একই বাবু ছিল না, তো আমি চলে এসেছি রুমে। জানলাগুলো এখন দিয়ে নেব, তারপর একটু রেস্ট করব।
তোমরা তো দেখতেই পেলে যে ও টিউশন করাতে চলে গেল। আর যখন ও ঘরে টিউশন করছিল মানে সামনের বারান্দায়, তখন আমি চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তোমাদের সাথে আর চিকেন ধোয়াটা শেয়ার করা হয়নি, কারণ মোবাইলে চার্জ ছিল না আর ভিডিও আপলোড করা মানে বাকি ছিল আমার। তো আমি ভাবলাম মোবাইলে চার্জ নেই যখন, মোবাইলটা চার্জে বসিয়ে ভিডিওটাও আপলোডে বসিয়ে দিই, আর এদিকে আমার চিকেনটাও ধোয়া হয়ে যাবে, একসাথে 3টে কাজ হয়ে যাবে। তো তার জন্য আমি সেটাই করেছি। তারপর আপলোডিংটা যখন 97% হলো, তখন ওই টাইমটাতে ও আবার টিউশন করাতে যাচ্ছিলো আরেকটা। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করা যাক। তো তার জন্য আমি আপলোডিংয়ের পেজটা মিনিমাইজ করে তারপর ক্লিপটা শেয়ার মানে নিলাম ক্লিপটা। কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আপলোডিংটা হয়তো ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমি শুনেছি মানে আপলোডে বসিয়ে যদি মানে সেটা মানে ইসে করা হয়, মিনিমাইজ করা হয় বা অন্য কোথাও অন্য পেজে যাওয়া হয়, তখন মানে ক্যান্সেল হয়ে যায়। তো জানি না এখন কি হয়েছে, আমি আর চেক করিনি, তখন চেক করব। তো ভাবলাম তার আগে তোমাদের সাথে অল্প কিছু কথা বলে নিই। তো এই আর কি, রাতে আবার রান্না আছে, তো এখন একটু রেস্ট করব, আর না হলে ভিডিও এডিট করব। আর যদি আপলোড হয়ে থাকে সেই ভিডিওটা, তো ওটারও অল্প কাজ বাকি রয়েছে, টাইটেল দিতে হবে, থাম্বনেল বানাতে হবে, তো সেগুলোই করবো এখন। এমনিতেও বিকেল হয়ে গেছে, 4:30 বাজে, তো এখন তো আর ঘুমানো যাবে না। তো চলো, পরে আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম আবারও তোমাদের সাথে কথা বলতে। এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজছে এখন। তো এত টাইম আমি আমার অন্য আরেকটা ভিডিওর টাইটেল আর থাম্বনেল এডিট করছিলাম, তো সেগুলোই করতে করতে সন্ধ্যে 7টা বেজে গেল। আর মানে একবার কি হয়েছে, আমি আপলোড করেছিলাম ভিডিওটা, তোমাদেরকে তো বললামই, তো ওই টাইমটা আমি মিনিমাইজ করে দিয়েছিলাম পেজটা, তো তার জন্য আমার আপলোডিংটা 97%-এ আটকে রয়েছিল। তো তারপর সেটা ক্যান্সেল করে আবার আপলোডে বসিয়েছিলাম। তো এগুলো করতে করতে টাইম কীভাবে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো এখন বেজে গেছে 7টা, এখন যাবো রান্নাঘরে, একটু চা বানিয়ে চা খেয়ে নেবো, তারপর রান্নাবান্না রেডি করবো রাতের। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ভাবলাম আজকে আর চা বানাবো না, এখন একটু কফি বানিয়ে নেব। তো তার জন্য দেখতেই পাচ্ছ দুধ জাল বসিয়ে দিয়েছি, একটু জাল হয়ে আসলে একটু চিনি দিয়ে অল্প, তারপর কফি দিয়ে দেবো। বন্ধুরা, এই মানুষটার বাইক দেখো, সকালে একটা ড্রেস পরে স্কুল যাওয়ার সময়, তারপরে আবার টিউশন যাওয়ার সময় বিকালে আরেকটা ড্রেস, আবার রাত্রে ঘরে এসে আবার আরেকটা ড্রেস, খালি পাইতে মেরে থাকে। এত ড্রেস কে চেঞ্জ করে বেলায় বেলায়? মুখ লুকাবো কেন? খর কেমন হয়েছে কফিটা? ভালো হয় নাই। কেমন শয়তান, ছি, অল্প ঝুটা তারিফ করে দিতা ভালো হয়েছে। হ্যাঁ, মিথ্যা কথা কই না, ঠিক আছে? হ্যাঁ, তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির না। না, সত্যবাদী যুধিষ্ঠিরও না, কিন্তু মিথ্যা কথা বলি। বুঝছে? ভালো তুই চেয়ে মিথ্যা কথা কেন কো? ভালো হয় নাই? শয়তান। তারপর ঠিক আছে, ভালোটারে খারাপ কর না, একদিন দেখবো খারাপ বানাই দিব, ওই দিন জিজ্ঞাসা করুন, তখন কি কও দেখো, একদিন চিনি ছাড়া কফি বানাই দিব। আজ টেস্ট হয়েছে, কয় ভালো হয়নি বলে। আমি ভাবছি সত্যিতেই ভালো হয় নাই, এখন খাওয়াতে বুঝলাম ভালো হয়েছে। ভালো হয়েছে, তুমি কইলে হইলো, আমার তো ভালো লাগছে। তোমার ভালো লাগলে কি হবো নাকি? আমার তো ভালো লাগে নাই না। তোমার ভালো না লাগলে হইব নাকি? আমার তো ভালো লাগছে। ভালো লাগে নাই, আবার তো পুরা কাপটা খালি করে দিছ, পুরাটা তো খাই ফেলেছি না। ফালাইব কেন? আমারে দিয়ে দিতা, আমারে দিয়ে দিতা, আমারে দিয়ে দিতা। কইতা কইলে দিয়ে দিতা, কোন নাই তখন।
দেখো বন্ধুরা, এই মানুষটার খাওয়া দাওয়ায় কোনো কাজ নাই, খালি সারাদিন এই কম্পিউটারের সামনে বসে থাকে, বসে বসে ট্রেন চালাতে থাকে। হয়তো আর ট্রেনের ড্রাইভার হওয়ার ইচ্ছা ছিল বলে টিচার হয়ে গেছে, তো এখন মানে কম্পিউটারে ট্রেন চালায়া মনের ইচ্ছাটা পুরো করে। খালি সারাদিন এখানে বসে থাকে, আর কোনো কাজ নাই, খালি খাওয়ার সময় উঠে উঠে খায়, দিয়ে আবার এখানে বসে পড়ে। এটা আবার কি স্বভাব মনে করে পা লড়ানো, এটা এক ধরনের বেমার, জানো তো? জানো না? দেখো এদিকে, দেখো না, দেখো না, ওই আর বন্ধ করে দিচ্ছি তো। बनाया बड़ा मजा आया। हाँ तुम भाषा बंद कर दी सेज जनो দেখাইছি। ও তুমি সব আগের থেকে জানো কেন? তুমি কি অন্তরে আমি? তাহলে দেখো ভালো করে একটু, তোমার ফ্যান্সরা তোমার দেখার জন্য ওয়েট করতে থাকে সারাদিন, কখন এসপি ওরে দেখবো, কখন এসপি ওরে দেখবো, বেচারারা। তুমি কেমন মানুষ, আজকে রোজ দিয়ে তুমি আমার জন্য একটা রোজ আনলো না, কমসে কম একটা কচু পাতাই নিয়ে এটা। এখন জবাব দাও না কে? ও তো কোন জায়গায় লেখা আছে নিব্বা নিব্বিরা করে, বড় মানুষরা করে না? বয়সের সাথে কি আছে? বয়সটা বড় হইলে কি, মনটা তো বাচ্চা এখনো, দিল তো বাচ্চা হয়েছে। তো এত খরুস খরুস টাইপ কথা বল কেন, বুড়া মানুষের মতো? আসলে বুড়া হয়ে গেছে না, 30 বছর হয়ে গেছে, আর কত? क्योंकि तुम्हारे पास दिल नहीं है, तुम्हारे पास दिमाग है, इसलिए तुमको फर्क नहीं पड़ता, और मेरे पास दिल है इसलिए मेरे को फर्क पड़ता है। आजकल दिमाग ही ज्यादा जरूरी है, दिमाग और पैसा, ठीक है? पैसा और दिमाग जिसके पास है दुनिया उसे कभी मौके नहीं, ठीक है? बाबा बाबा क्या डायलॉग मारा? डायलॉग नहीं, सच्चाई है ये। আমরা হিন্দিতে কেন কথা হইতেছি? হ্যাঁ क्या पता तुम हिंदी में क्यों बात कर रही हो? আমি থোড়ি না করতেছি, তুমি কইতেছিলা, তুমি শুরু করছো। হ্যাঁ ও তোমার ফ্যান্সের জন্য, আচ্ছা আচ্ছা, তুমি তো জানো যে তো তোমার ফ্যান্সরা দেখবো ভিডিওটা, তার জন্য তোমার ফ্যান্সগুলোর জন্য তুমি অল্প হিন্দিতে ডায়লগ মারলা আর কি। ऐसा ही सब कुछ होता है। ডায়লগটা করতে গিয়ে চুরি করছো। হানি है तो हनी है। হানি? তোমার আবার হানির দরকার এখন? नहीं মানে পয়সা থাকলেই সব কিছু, ঠিক আছে? পয়সা নাই তো না, তুমি কি কইলা মানি হে তো হানি হে? হ্যাঁ মানি এটাই আর কি না। মানে কি তোমার এখন আবার হানি লাগে? কি কয় মানে আসলে কইতে চাও না এই কথাটা, মনের কথাটা বাইরে গেছে নাকি? ও ইনস্টা রিলের থেকে কইতাছো? ইনস্টাতে যে কয় নো মানি নো হানি। इंस्टा मैं यूज नहीं करता, इंस्टा तुम ही यूज करते हो, तुम इंस्टा पे वीडियो बनाते हो, रील बनाते हो, ওইটাই কইতাছো তুমি, নো মানি নো হানি। ये जो है ना, ये क्या बोलते हैं, ये एक्सपीरियंस से बोल रहा हूँ, ठीक है? तुम्हारी तरह वो इंस्टाग्राम का रील देख के नहीं बोलता। আচ্ছা হইব, থ্যাংক ইউ वेलकम। এতটা ব্লগ বক বক করার জন্য। ঠিক আছে? तुमको क्या लगता है, मेरे को पता नहीं तुम रिकॉर्ड कर रही हो और ये सब ब्लॉग में डालोगी, मैं जानबूझ के ही बोल रहा हूँ, तुम्हारा भी थोड़ा सा भला हो जाए।
देखिए तुम्हारे ब्लॉग में कोई भी कंटेंट नहीं रहता है, हर ब्लॉग में एक ही, मैं ये कर रही हूँ, मैं वो कर रही हूँ, ये वो बस, और तुम्हारा ब्लॉग खत्म। ছি ছি, তুমি আবার রোস্ট করতেছো? আচ্ছা রোস্ট করবো, এই যখন ভালো করে রোস্ট করো তোমার চ্যানেলে এসা, তারপরে সেই ভাইরাল হবো সবাই, তারপরে ভিডিও না শোনো, সবাই তারপরে করবো এক पति ने किया एक पत्नी को रोस्ट, क्या टाइटल है, এটাই টাইটেল দিয়ে দেবো আমার আজকের ভিডিওর। मेरे पति ने किया मुझको रोस्ट, रोस्ट करके रोस्ट बना दिया। बाहर पे आग जलाता हूँ, वहाँ पे তোমার কি কি মনের ইচ্ছা, আগুন জ্বালায় তুমি আমার রোস্ট করবা? बोल रही हो ना कि रोस्ट कर रहा है, क्या करना है, क्या कर रहा है, तो वही रोस्ट तो वैसे ही करते हैं ना, आपके ऊपर इसको ये करते हैं। बाय बाय, गुड नाइट। तो तब से ही बोल रही हो, लेकिन रिकॉर्डिंग भी चालू ही है ना, बंद कर दीजिए। बाय बाय। बंद करने से भी मेरे को कुछ नहीं करने से मेरे को कोई फर्क नहीं पड़ता। बाय बाय। जाओ, कौन तुमको मना किया? बाय बाय। पागल औरत। बाय बाय। बाय बाय। बाय बाय। बाय बाय। ओके बाय। बाय बाय। बाय बाय। बाय बाय बाय। তো বন্ধুরা এখন বাজে 8:30, চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো চিকেনটা তো ম্যারিনেট করা রয়েছে, এখন শুধু জিনিসগুলো রেডি করে চিকেনটা বসিয়ে দেবো। আর আমি ভাবছি রাতে পুরি বা পরোটা কিছু একটা খাবো, তো সেটাও বানিয়ে নেব। আর ও তো ভাতই খাবে, তো ওর জন্য ভাতও করে নেবো অল্প। তো চলো আমি সব কিছু করি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা দেখো, এই যে এইদিকে আমি পেঁয়াজটা সম্বাদ দিয়ে নিয়েছি, পেঁয়াজ আর তেজপাতা আর সাদা জিরে সম্বাদ দিয়ে নিয়েছি। আর এইদিকে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করেছি অনেকক্ষণ আগেই। তো বন্ধুরা চলো দেখা যাক চিকেনটা কেমন কি হলো, কতদূর কি হলো। তো এই রয়েছে চিকেন, কি সুন্দর তেল বেরিয়ে
বের হয়ে এসে পড়েছে। মানে আমার কি বলবো, আমার না সমাজের সাথে এমন হয়, এত ততলে যাই আমি, মানে কিছুই বুঝতে পারি না কেন এমন হয়। এত সুন্দর ডাল বের হয়ে এসেছে, দেখতেই পারছো। আমার তো এরকম কষানি মাংস আমার ভীষণ প্রিয়, কিন্তু আমার বর আবার কষানি মাংস খেতে অতটা ভালোবাসে না, ও মাংসের ঝোল খেতে ভালোবাসে। তো তার জন্য ওর জন্য একটু ঝোল ঝোলেই বানাতে হবে। আমার আবার এরকম শুকনো মাখা মাখা গ্রেভি গ্রেভি টাইপ একটু ভালো লাগে খেতে। আর আলু তো সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আর অল্প টাইম কষিয়ে তারপর গরম জল দিয়ে দেবো, ঢেকে দিন। কেমন হয়েছে মাংসটা? বড়িয়া বড়িয়া আচ্ছা। আমি বানিয়েছি আমি, থ্যাংক ইউ গো আমারে বড়িয়া মাংস বানায় খাইতেছি, থ্যাংক ইউ গো। তোমার ডিউটি। ইস ডিউটি, ঠিক আছে গো, খাও। এটা স্পেশালি বিনয়ের জন্য দেখাইতেছি আমি, বিনয় যাতে ক্লিপ নিতে পারে এখান থেকে। ওকে খেতে দিয়ে তারপর আমি আমার খাবারটা রেডি করে নিচ্ছি। দেখতেই পারছো আমি পুরিগুলো বেলে বেলে একটা থালের মধ্যে উঠিয়ে নিচ্ছি, আর তারপর একসাথে সবগুলোকে ভেজে আমিও নিয়ে বসে পড়বো খেতে। এদিকে আমি রান্নাঘরে পুরি ভাজছিলাম, আর এদিকে দেখো ওর খাওয়া শেষ হয়েই গেছে প্রায়। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর পরিষ্কার করে থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছে। তো ওরকম ও থালা পরিষ্কার করেই খায়, তো তার জন্য সবাই ওর খাওয়ার খুব সুনাম করে, বলে যে ও বিড়ালের মতো পরিষ্কার করে খাবার খায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার রাতের খাবার। পুরি নিয়ে নিয়েছি, আর এদিকে দুপুরের ফুলকপি আলু মটরের তরকারিটা নিয়ে নিয়েছি, আর এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেন খেতে অতটা ভালোবাসি না, তার জন্য বেশি নিয়ে নিই, অল্পই নিয়েছি। তো চলো আমি ঝটপট খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।
তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ, সব কাজকর্ম শেষ বলতে বাসনগুলো ধুয়ে নিয়ে রেখে দিয়েছি, সকালে ধুবো, এখন জল যেই ঠান্ডা এখন আর ধোয়া যাবে না, তো রেখে দিয়েছি বাসনগুলো। আর বাকি গ্যাসও মুছিনি, এখন গ্যাসটাও কালকে মুছে নেবো সকালে, শুধু টাইলসটা মুছে সেলফটা মুছে বাস চলে এসেছি। তো এখন হচ্ছে আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিই। তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে জাস্ট একটা লাইক করে দিও প্লিজ, রিকোয়েস্ট এটা আমার তোমাদের কাছে। যদি একটু যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর বেশি কিছু করতে বলছি না তোমাদের, জাস্ট একটা লাইক। তো এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা সাড়ে 11টা বাজে, তো আর ভিডিওটা আর বেশি লম্বা করা যাবে না। তো চলো টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।